শুভ সকাল। আজকে ৯ই মার্চ। আমিও সকালবেলা চলে এলাম জগৎজননীর সাজটি দর্শন করাবো বলে। তাই সময় অল্প, কারণ শেষের দিকে স্তব পাঠ। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। সকলে আসুন, সাদর আমন্ত্রণ সবাইকে। আর মা আজকে পরেছেন, দেখুন তাড়াতাড়ি করে একটু দেখে নিন। মা আজকে পরেছেন সাদা শাড়ি, কিন্তু এতগুলোই ফুলের মালা, দেখার কোনো উপায় নেই। জগৎজননীর শাড়িটি ফুলের মালাতে ঢাকা হয়ে গেছে। কি ভাগ্য ফুলগুলির! প্রত্যেক দিন এটাই ভাবি, সবসময় এটাই ভাবায় আমাকে। তাই যাই হোক, মা পরেছেন আজকে সাদা শাড়ি, লাল পাড়। জগৎজননীর মাথার মুটুকোও ফুল আছে, হাতে পদ্ম ফুল রেখেছেন আজকে, খুব সুন্দর। বাবা বিশ্বনাথের গলাও মালা আছে। হরি। এখনকার মতো বন্ধ হয়ে গেল, জয় মা। এবারে আবার 6:30টায় লাইভে আসবো, আর 6:30টায় মন্দিরও খুলবে। চলুন, এবারে তো আপনাদেরকে আজকের ভোগ দর্শন করাবো। আজকে জেনে নেবেন না ভোগে কি কি থাকলো, কি পদ আছে। আজকে 9ই মার্চ, সোমবার। চলুন, তাই আমিও চলে গেলাম আমার গন্তব্যস্থল, মায়ের ভোগ ঘর। আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, চলুন। তার আগে আজকে 9ই মার্চ আজকে সোমবার। সোমবারের পরিবেশটি আপনাদেরকে শেয়ার করছি আদ্যাপীঠ থেকে। আর মন্দির এবারে বন্ধ হয়ে যাবে, এই যে এই যে আস্তে আস্তে বন্ধ হচ্ছে। একটু দর্শন করুন সকলে। এই যে কি সুন্দর দেখা যাচ্ছে, দেখুন। বন্ধ হয়ে গেল। আজকে কিন্তু সোমবার, 9ই মার্চ। চলে এলাম, যেমন প্রত্যেক দিন আদ্যাপীঠে আসি তেমন চলেই এলাম আজকেও। তা যাই হোক, আপনাদেরকে তো প্রত্যেক দিন আদ্যাপীঠের পরিবেশটা দেখাই, কী বার কী দিন, সেগুলোই আমি শেয়ার করি। তেমন আজকেও সেই রকম 5 দিনের মতো আজকেও করছি। তাই আপনাদেরকে দেখাই ভক্তবৃন্দ, আপনাদেরকে ভোগ আরতি করাই, দর্শন করাই। তাই এইসবগুলো দেখতে বেশ লাগে, তাই না? তাই বাড়িতে বসে মাকে দেখুন এই মোবাইলের দ্বারা। একটু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, ভালো হবে, দেখতে পাবেন। নিত্য নিয়মিত আদ্যাপীঠ দেখবেন, দর্শন করবেন। প্রত্যেকে কৃপা প্রার্থী মায়ের, প্রত্যেকে মায়ের কৃপা পেয়েছেন, মায়ের কৃপা পাওয়ার জন্য এসছেন। জগৎজননীর কৃপা পাওয়ার জন্য সকলে এসছেন দূর থেকে, মায়ের কৃপা পেয়েছেন। তাই প্রত্যেক দিন এত মানুষ আসেন। দেখুন, প্রত্যেক দিন ভিডিওগুলো দেখবেন, কত মানুষ। প্রত্যেক দিনেই মনে হয় কালী পুজো, আর প্রত্যেক দিনেই মনে হয় অষ্টমীর পুজো, তাই না? তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার এটা এত ভালো লাগে। যত মানুষ আসেন আমার দেখতে, তত ভালো লাগে, একটা আবেগ কাজ করে। যাই হোক, আজকে 9ই মার্চ, আজকে 9ই মার্চের সোমবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, আমিও চলে যাই রান্নাঘরে, মায়ের ভোগ ঘরে। তাই চলুন, নিয়ে যাই আপনাদেরকে। সেই মহাক্ষণটি অপেক্ষায় আছি। জয় মা, জয় মা। এই চলে এলাম মায়ের ভোগ ঘরে। মা অন্নপূর্ণার ভোগ আপনাদেরকে দর্শন করাবো। চলে এসছি, যেন কোনো ভাষা থাকে না, না ভোগ, এই ভোগটি দেখার পর আর যেন কোনো ভাষা থাকে না। এই রাজকীয় ভোগের আয়োজন আদ্যাপীঠ মন্দির থেকে। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ। দেখুন, এখানে কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগটি আগে আছে, কারণ মন্দিরেও কিন্তু আগে মানে ঠাকুর আছেন, তারপরে মা আছেন, তারপরে রাধা মাধব আছেন। তাই এখানের ভোগটাও সেভাবেই সাজানো হয়। আচ্ছা, এই ভোগ থেকেই কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে যে এই প্রসাদটা কি হয়, কোথায় যায়, কারা খায়। আপনাদেরকে বলি, এই প্রসাদটি কিন্তু যতগুলো মানে জায়গা আছে, সেখানে এই প্রসাদেই ভাগ করা হয়। নরনারায়ণ থেকে যারা কুপন দিয়ে কাটছেন, সবাই কিন্তু এই প্রসাদ পান। তাই আপনাদেরকে আগে ঠাকুর রামকৃষ্ণদেবের অন্নভোগটি শেয়ার করি। ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। ঠাকুরের এই যে ঠাকুর রামকৃষ্ণদেবের আসন, জল, নুন, লেবু। আচ্ছা, ঠাকুরের যে অন্নভোগ,
অন্নভোগটি হচ্ছে 12.5 চালের, 12.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন, আজকে 9ই মার্চ সোমবার, 12.5 চালের অন্নভোগ আপনারা সকলে দর্শন করুন সেদ্ধ চালের। আচ্ছা, পদে কি কি আছে, ঠাকুরের পদে কি কি আছে জেনে নিই। ঠাকুরের পদে আছে 5 রকম ভাজা। কি কি আছে দেখুন। আচ্ছা, উচ্ছে ভাজা, আলু ভাজা, তারপর বেগুন ভাজা, পটল ভাজা, গাজর ভাজা, এই 5 রকমের ভাজা আজকে। আচ্ছা, ডাল কিন্তু আজকে অড়হরের ডাল, মানে অড়হর ডাল, 5 মিশালি সবজি, আলু ফুলকপির তরকারি, এখানে আছে পনির, এখানে চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ঠাকুরের ভোগের পদ। ভাজা, ডাল, অড়হর ডাল, চচ্চড়ি, আলু ফুলকপির তরকারি, পনির, আচ্ছা এখানে চাটনি, পুষ্পান্ন। আজকে 9ই মার্চ সোমবারের ঠাকুর রামকৃষ্ণদেবের এই ভোগ নিবেদন করা হয়েছে আদ্যাপীঠ মন্দির থেকে। এই রাজকীয় ভোগের আয়োজন আদ্যাপীঠ মন্দির থেকে। শ্রী শ্রী দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ, আদ্যাপীঠ। এলাম মা অন্নপূর্ণা, স্বয়ং দেবী জগৎজননী, যিনি বিরাজ করছেন সব সময়, সেই জগৎজননীর অন্নভোগ আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর এই রাজকীয় ভোগের আয়োজন আদ্যাপীঠ মন্দির থেকে। তাই দেখুন কি কি দেওয়া হয়েছে, মায়ের ভোগে কি কি আছে, কত সে চালের অন্নভোগ হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা দেখুন, এখানে আছে 32.5 চালের। প্রথমে মায়ের চরণে শতকোটি প্রণাম। এখানে আছে আসন, জল, নুন, লেবু। আর অন্নভোগটি হলো 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ, 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ দর্শন করুন। আচ্ছা, এখানেও কিন্তু ঠাকুরের ভোগ, মায়ের ভোগ, রাধা মাধবের ভোগে কিন্তু আলাদা কোনো পদ না, একই পদ সব ঠাকুরের জন্য। তাই এখানেও মায়ের ভোগও আছে 5 রকম ভাজা, অড়হরের ডাল, 5 মিশালি সবজি। দেখুন সবজিগুলো একটু কাছে কাছে দেখাই। আচ্ছা, কি সুন্দর আলু ফুলকপির তরকারি। এই যে এখানে আছে পনির, এখানে চাটনি, পুষ্পান্ন। এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির থেকে জগৎজননীর এই ভোগ নিবেদন করা হয়েছে আজকে 9ই মার্চ সোমবার। আপনারা দেখছেন আদ্যাপীঠ মন্দির থেকে মহামায়ার আদ্যাশক্তির এই ভোগ আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও অবশ্যই একটু শেয়ার করে দেবেন মায়ের এই ভোগ। চলে এলাম স্বয়ং রাধা মাধবের কাছে। রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। তাই রাধা মাধবের ভোগটিও আপনাদেরকে দর্শন করাচ্ছি। দেখুন কি কি আছে। রাধা মাধবের ভোগ নিবেদন করা হয়েছে এখানে। এখানে 2টি আসন আছে, এখানে জল, নুন, লেবু এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে 32.5 চালের অন্নভোগ, গোবিন্দভোগ চালের। দেখুন, আচ্ছা পদ কিন্তু একই আছে, ঠাকুরের মায়ের যা আছে রাধা মাধবেরও তাই আছে। এখানেও 5 রকম ভাজা, অড়হরের ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে আলু ফুলকপির তরকারি, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। আচ্ছা, এটা কিন্তু শুধু পনির তরকারি নয়, চানা পনির আছে, চানা পনিরের তরকারি। আর এখানে স্বয়ং রাধা মাধব আদ্যাশক্তি ঠাকুর। এই হলো আজকে 9ই মার্চ সোমবারের ভোগ নিবেদন, ভোগ শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে দেখুন, আপনাদেরকে বলেইছি যে ভোগ দেওয়ার আগে যে হোম করা হয় সেই হোমকুণ্ড দর্শন করুন সকলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তাই আজকের মতো ভোগ দর্শন করিয়ে দিলাম আপনাদেরকে, আপনারাও অবশ্যই শেয়ার করবেন। সকলে দর্শন করুন। তাই চলুন আমিও এবার বাড়ি চলে যাই। আমারও আজকে এখনও মহাদেবের পুজো হয়নি, গিয়ে করব। ফুল মিষ্টি সব কিছু আনা আছে, এবার বাড়িতে গিয়ে পুজো করব। ছেলেকেও খাইয়ে দিয়েছে, আজকে ছেলে অফিস যাবে না, সেই জন্য কোনো তাড়া নেই। কিন্তু ঘরের এখনও পুজো পাশা করিনি, আর আমিও শুধু চা খেয়েই আছি, যাচ্ছি এবারে পুজো করব। আর এই তো যুগল মন্দির আপনাদেরকে প্রত্যেক দিন সন্ধেবেলা দেখাই, আজকেও দেখাবো। লাইভে আসবো সন্ধে 6:30টায়। চলুন বাড়ি যেতে যেতে যতটুকু দেখলাম, যতটুকু দেখে নিলাম ততটুকুই লাভ, তাই না? আদ্যাপীঠ একটা এমন জায়গা, সবসময় দেখতে ইচ্ছে করে, খুব ভালো লাগে। এই যে বাবা বিশ্বনাথ মহাদেব, মহাদেব। চলুন সন্ধ্যেবেলা খুব ভালো করে দেখাবো।
ভোগ দর্শন করে বাড়ি চলে যাচ্ছি। আদ্যাপীঠ খুব ভালো জায়গা, খুব ভালো লাগে। এলে মনে হয় যে সব কিছু শান্তি, তাই না? মাকে দেখলেই মনে হয় যে সব কিছু শান্তিতে আছে। তাই যাই হোক, এই যে ছোট মন্দিরে পুজো নেওয়া হচ্ছে, এই যে সব লাইন দিয়ে আছে, এখানে পুজো দেওয়া হচ্ছে। ছোট মন্দির, আদি মন্দির, বড় মন্দির বন্ধ হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, চলে যাই। থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হলে, আর শেয়ার করার অনুরোধ রইল। জয় মা, জয় মা, জয়।